নির্বাচন নিয়ে ছলচাতুরি না করে বিসিবিকে স্বচ্ছ পথে হাঁটার পরামর্শ দিলেন তামিম ইকবাল খান। আর বিসিবির নানা অনিয়ম নিয়ে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক এবং রাজনীতিবিদ ইশরাক হোসেন বললেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে আর নির্বাচনের তফসিল ঘোষণা করছে বিসিবি। বিসিবির ইলেকশন নিয়ে উত্তাল ক্রিকেট অঙ্গন, জানিয়ে মাথা ঘামানোর কথা ক্রিকেট সংশ্লিষ্টদের, তা এখন সরকারের মাথা ব্যথার বড় কারণ। যে কোনো ভাবেই হোক বিসিবির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ক্রীড়া পরিষদ, আর ক্রিকেটার ও ক্রিকেট বাঁচাতে রুখে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, ইশরাক হোসেনরা। ক্লাব ও সংগঠকদের সাথে নিয়ে বিসিবির নির্বাচনে যখন স্বচ্ছতা খুঁজছেন তামিম ইকবাল, তখন জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের লোকজনকে বসাতে ব্যস্ত আমিনুল ইসলাম বুলবুলের প্যানেল। এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, এই নির্বাচনে সরকারের মাথা ঘামানো উচিত নয়। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে অ্যাডক কমিটি একটা করা হলো, অ্যাডক কমিটির থেকেই দিতে হবে এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা। তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, 17 সেপ্টেম্বর পর্যন্ত যারা কাউন্সিলর হতে বিসিবিতে ফর্ম জমা দিয়েছে তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে বিসিবির। কাউন্সিলরগুলো যখন বিসিবিতে জমা হয়, তখন আমি শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে, তাদের লোক কারা আর তাদের লোক কারা না। তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না, আমরা হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পারছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? আরেক সংগঠক ও রাজনীতিবিদ ইশরাক হোসেন বলেন, নির্বাচনে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তারা। বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারা সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায়, তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয়, সেটাও ঘেরাও দিতে জানি আমরা। সারা দেশের ক্রিকেট সংগঠকরা জানান, নিয়মের বাইরে কোনো কিছুই মানবেন না তারা। জেনুইন স্পোর্টসম্যান যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়। এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা কিন্তু আমরা যারা ক্যাম্পের সাথে জড়িত আছি বা আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।